তো সব মায়েদেরই একটাই প্রবলেম, বাচ্চাদের সবজি খাওয়ানো। প্রায়শই অনেকই বাচ্চা আছে আমি দেখি যারা কিন্তু সবজি একদমই খেতে চায় না। তার মধ্যেও কিন্তু ইদানিং করে পড়ছে হচ্ছে আমার আরাত্রিকা, যে আগে সবজি খেলেও এখন একদম খেতে চাইছে না। ওই সবজি কখন খাবে? যখন কোনো সবজি ভেজে দেবো বা কোনো স্টুতে দেবো। তো হাতে যখন সময় থাকে তখন তো বকে ঝোঁকে খাওয়ায়, কিন্তু এখন যখন স্কুলে যাওয়ার টাইম সকালবেলা, এখন আর ওই বকাবকিটা করবো না। সেই কারণেই একটু আলু চচ্চড়ি বানিয়েছি আর সঙ্গে একটা পরোটা। আর ওই দিন ছিল ওর এক্সাম, তো এক্সামের দিনে সকালবেলা অপছন্দের জিনিসটা চোখের সামনে দিয়ে আর অতিব্যস্ত করবো না। যাই হোক, ওকে রেডি রেডি করে স্কুলে পাঠাবো, তবে তার আগে একবার ওয়েদারটা একবার দেখুন। হঠাৎ করে ছিল রোদ্দুর আর তারপরেই হয়ে গেল মেঘলা আকাশ। ওইদিকে মা হচ্ছে জামা কাপড় তুলতে মেলতে ব্যস্ত। আর সকালবেলাটা এমন হয় না, একদম ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে ব্রাশ করলে না কারোরই কিছু খাওয়া যায় না। সেই কারণেই মেয়েটাকে একটু তাড়াতাড়ি উঠতে বলি। কিন্তু স্কুলে যাওয়ার সময় তো কোনো বাচ্চারই সেরকমভাবে ঘুম ভাঙে না আমার মনে হয়। তবে আর একটা কথা, বড় হওয়ার সাথে সাথে হয়তো এই অভ্যাসগুলো ওর চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, ওইদিকে খাওয়া দাওয়াটা করে নিই, কারণ স্কুলের নিয়ম অনুযায়ী দুদিকে করে অবশ্যই কিন্তু চুলটা বেঁধে যেতে হবে। আর আর যখনই কিন্তু আরাত্রিকা ঘুম থেকে ওঠে, রায়ও কিন্তু ওর সঙ্গে সঙ্গেই উঠে যায়। রায় কিন্তু পাশে শুয়ে ঘুমায় না। আর স্কুলে যাওয়ার প্রস্তুতিতে রায়ও কিন্তু দিদিকে অনেকটাই পরিমাণ হেল্প করে। এই যে দেখতে পাচ্ছেন, জুতো আনবে, মোজা আনবে, এখন দেখছি দিদিকে খাইয়েও দিচ্ছে। তো মেয়েকে স্কুল পাঠিয়ে দেওয়ার পর বাড়ির সামনে চলে এসেছে সবজি কাকা। তো ওনার থেকেই প্রায়শই আমি সবজি নিয়ে থাকি। আর ওনার সবজিগুলো খুব ভালো, কিন্তু দামটা একটু বেশি আমার মনে হয়। কারণ বাজারের তুলনায় তো বাজারে তো যাওয়া আসা আছে, তো সেই কারণে দামটা একটু বেশি হলে কি হবে, সবজিগুলো ভালো বলেই নিই। আর পাড়ায় যেহেতু আসছে, একটু তো দাম বেশি নেবেই, তাই না? আর রেগুলার যেহেতু নিই, উনি সবজি কোনোদিনও খারাপ দেয় না। তবে দামটা একটু দাম কষাকষি করে একটু হলেও কমায়। যাই হোক, এদিকে মনের মতো করে যা যা সবজি নেওয়ার সমস্ত কিছু নিয়ে নিলাম। আর সবজিগুলো রেখে আমি একটু ডাঙায় যাব, তার কারণ এই সময়টা একটু ফাঁকা পাই। তো গাছপালাগুলোকে একটু চোখের দেখা দেখে নিই। এই যে গতকাল যে গাঁদা গাছগুলো বসিয়েছিলাম, সেইগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর এইদিকে একটা কাকাকে আমি ডাঙায় কাজে লাগিয়েছি একটু ঘাসপালা পরিষ্কার করার জন্য। যেহেতু অনবরতই বৃষ্টি হচ্ছে, সেহেতু তো এই রোদ্দুর পাওয়াটা এখন মুশকিল। কিন্তু এই ঘাসগুলো পরিষ্কার না করলে না এত বড় বড় হয়ে যাচ্ছে, রাস্তাঘাট পুরো ভর্তি হয়ে যাচ্ছে। আর তারপর আবার পুকুরে অল্প কিছু মাছ ছাড়া হবে। সেই কারণেই বেশ কিছু মাছ আনা হয়েছে, আর বেশ বেশ বড় বড় সাইজের আছে। তো এই বড় বড় কাতলা মাছ অল্প করেই কিন্তু ছাড়া হলো পুকুরে। আর প্রত্যেক বছরে এই সময়টা রান্না পুজো এসে যাচ্ছে, মাছ ধরা হয়। কিন্তু এই ২ বছর যাবৎ কিন্তু এই একই হচ্ছে যে মাছ ছাড়া হচ্ছে। তার কারণ পুকুরে কোনো একটা কারণে আমাদের পুকুরে মাছ কিন্তু অনেক নষ্ট হয়ে যাচ্ছে। এদিক ওইদিক থেকে নানান রকম বিষ প্রয়োগ, খাবার প্রয়োগ সমস্ত কিছু করা হলেও পুকুরে মাছ কিন্তু সেরকমভাবে বাড়ছে না। সব রকম প্রস্তুতি নিয়ে, ভগবানের নাম নিয়ে আরেকবারও পুকুরে মাছ ছাড়া হলো, দেখা যাক কি হয়। তো বেশ অনেকক্ষণ ডাঙায় ঘোরাঘুরি করার পর এবার যাব ঘরে, তার কারণ এবার হচ্ছে রায়কে খাওয়ানোর পালা। আর রায়কে খাওয়াতে সত্যি একটু বেশিই টাইম লাগে। তো সেই কারণে একটু বেশি হাতে সময় নিয়ে আর আগে হচ্ছে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। আর ওর খাওয়া মানে প্লেটটা কিন্তু অনেক রকমভাবে সাজিয়ে দিতে হয়। একটু আচার, শসা, রসুন, পেঁয়াজ, অনেক কিছু যাবতীয় আর কি।